হরে কৃষ্ণ। আজকে পাঠ করতে চলেছি শ্রী কামদা একাদশী ব্রত কথা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনারা কমেন্ট করবেন। হরে কৃষ্ণ। আর একাদশী সংকল্প মন্ত্র, পালন মন্ত্র সব আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশীর মাহাত্ম্য। বরাহ পুরাণে এই একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে গদাধর বললেন, চৈত্র মাসের শুক্লা একাদশীর নাম শ্রী কামদা। নরপতি দিলীপের প্রশ্ন অনুসারে মহর্ষি বশিষ্ঠদেব বলেন, এই একাদশী পুত্রদানকারী ও সর্বপাপনাশী। ললিত নামে এক গন্ধর্ব ললিতা নাম্নী এক গন্ধর্ব কন্যার প্রতি খুব আসক্ত ছিল। ললিতা নামে এক গন্ধর্ব কন্যার প্রতি খুব আসক্ত ছিল। উভয়ের প্রতি উভয়ের গাঢ় প্রীতি, কেউ কারোর ক্ষণিক বিচ্যুতিও সহ্য করতে পারত না। রাজা পুণ্ডরীকের সভায় একদিন ললিত সুমধুর কণ্ঠে গান গাইবার সময় সেই সভায় ললিতাকে না দেখে চারিদিকে তাকে খোঁজ করছেন। তাতে গানের তাল ভঙ্গ হলো। সেই সভায় কর্কটক নামে এক নাগ ছিল। সে ললিতের রহস্যের কথা জানত। সে বিষয়ে রাজাকে বলায় রাজা ক্রোধ ভরে ললিতকে শাপ দিয়ে রাক্ষসে পরিণত করলেন। তখন রাক্ষস রূপে ললিত বনে বনে ঘুরতে লাগলো। স্বামীর এমন অবস্থা দেখে ললিতা মহা দুঃখে কাতর হয়ে সেই শাপ মোচনের জন্য চিন্তিত হলো। দৈবযোগে শৃঙ্গিমুনির দেখা পেয়ে তার চরণে প্রণাম জানিয়ে ললিতের রাক্ষস রূপ প্রাপ্তির কারণ জানিয়ে সেই রূপ থেকে মুক্তি পাবার জন্য কোনো ব্যবস্থা করতে বলায় শৃঙ্গিমুনি বললেন, চৈত্র মাসের শুক্লা একাদশী সমাগত। এই ব্রত যথাবিধি পালন করে রাত্রি জাগরণ করে পরের দিন পালন করবার পর সেই ব্রতের ফল স্বামীকে দান করো, তাতেই তোমার স্বামী শাপমুক্ত হবে। মুনির এমন বাক্যে আশ্বস্ত ললিতা ভক্তি ভরে কামদার ব্রত করে স্বামীকে দান করার ফলে ললিত রাক্ষস রূপ ত্যাগ করে দিব্য রূপ ধারণ করল, পুনরায় সুখের জীবন লাভ করল। সর্বপাপনাশকারী কামদা ব্রত পালনকারীর সকল মনোরথ পূর্ণ হয়। এই ব্রত পাঠ বা শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই কারণে সকলকে বলি, যারা একাদশী করতে পারছেন না কোনো কারণে, তারা অন্তত ব্রত কথাটা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ।